This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতীয় সেনা বলা ভালো ভারতের প্রত্যাঘাত খুঁজে খুঁজে বেছে বেছে পাক অধিকৃত কাশ্মীর এমনকি পাকিস্তান লাগো অঞ্চলে যে সমস্ত জঙ্গি ঘাঁটি রয়েছে নিয়ন্ত্রণ রেখার ওপারে খুঁজে খুঁজে টার্গেট করে ধ্বংস করেছে। 9টা জায়গায় স্ট্রাইক করা হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে। এই তথ্য এখন আপনার আমার সকলের জানা। তবে আমি আজকে আপনাকে জানাবো যে ঠিক কি কি নিয়ে মানে কি কি মিসাইল ব্যবহার করে এই প্রত্যাঘাত করা হলো। 9টা জায়গায় স্ট্রাইক হয়েছে পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের, যার মধ্যে 2টো জায়গায় স্ট্রাইক করেছে ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স, আর বাকি 7টা জায়গায় ভারতীয় সেনা মানে স্থল সেনা ইন্ডিয়ান আর্মি তারা স্ট্রাইক করেছে। আর কি নিয়ে করেছে? 3টে জিনিস: স্ক্যাল্প, হ্যামার, কামিকাজে ড্রোন বা সুইসাইড ড্রোন। এই যে 3টের কথা আপনাদের বললাম, এগুলো কাজ কিভাবে করে বা করেছে, যার জন্য ভারতে থেকেই পাকিস্তানের এই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো বলা ভালো জেশ ই মোহাম্মদ, লস্করে তৈবা ঘাঁটিগুলো এইভাবে বেছে বেছে টার্গেট করে ধ্বংস করেছি আমরা, মানে ভারতীয় সেনা। জাস্টিস ইজ সার্ভড। পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। আর এই স্ট্রাইককে আমরা বলতেই পারি অ্যান্টি টেররিজম স্ট্রাইক বা অ্যান্টি টেররিস্ট স্ট্রাইক। আর যে যেরকম বললাম যে 3টে মূলত এখানে 3 নায়ক দিয়ে হয়েছে: এক স্ক্যাল্প, দ্বিতীয়ত হ্যামার এবং থার্ড হচ্ছে কামিকাজে ড্রোন বা সুইসাইড ড্রোন। এই স্ক্যাল্প কি কাজে লাগে আর এখানে তার ভূমিকা কি ছিল? এই স্ক্যাল্প বা ক্রুজ মিসাইল হলো যেটা অনেক দূর পর্যন্ত টার্গেট করা বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। আরেকটা বিষয়, এর একটা দারুণ সুন্দর ফিচার রয়েছে, সেটা হচ্ছে এই স্ক্যাল্পকে আপনি যদি টার্গেট মানে যেখানে টার্গেট সেট করা হয় সেই টার্গেটে নিখুঁতভাবে গিয়ে ধ্বংস করতে পারে। অর্থাৎ বায়ুসেনার এই যে 2টো অস্ত্র ছিল, একটা স্ক্যাল্প আর একটা হ্যামার, এই স্ক্যাল্প আর হ্যামার যে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে এবং শিয়ালকোটের ভেতরে গিয়ে অর্থাৎ 100 কিলোমিটার 35 কিলোমিটার ভিতরে গিয়ে যেখানে ধ্বংস করেছে, তার জন্য ভারতীয় সেনাকে কিন্তু নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে যাওয়ার দরকার হয়নি। এয়ারবেস থেকেই টার্গেট সেট করা হয় এবং এই স্ট্রাইক করা হয়। আর এখানে এই বৈশিষ্ট্য হচ্ছে স্ক্যাল্প যেটা লং রেঞ্জ গাইডেড ক্রুজ মিসাইল, আর হ্যামার সেটা হচ্ছে এয়ার টু মিডিয়াম কমব্যাট এক্সপার্ট। এই হ্যামারকে আমরা একটা বোমও বলতে পারি। এই স্ক্যাল্প এবং হ্যামারের 2টো খুব সিমিলার বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান আর্মি যদি কোথাও গিয়ে যে ধ্বংসলীলা চালায়, তার যে রেজাল্ট সেটা এই স্ক্যাল্প এবং হ্যামার ইন্ডিয়ান আর্মির হয়ে মানে ভারতীয় স্থল সেনার হয়ে সেই কাজটাই করেছে। অর্থাৎ যেগুলো হার্ডকোর জায়গা, হার্ডকোর ইনফ্রাস্ট্রাকচার আমরা বলতে পারি, যেমন পাকিস্তানের যে সমস্ত কঠিন জায়গাগুলো রয়েছে, বাংকার, এয়ারবেস, জঙ্গি ঘাঁটি, সেগুলো তো খুব প্রোটেক্টেড ওয়েতে তৈরি। সেই সমস্ত জায়গায় গিয়ে ধ্বংসলীলা চালিয়েছে এই হ্যামার এবং স্ক্যাল্প, এই 2টো মিসাইল। একটা যেরকম বললাম আপনাদের এয়ার টু মিডিয়াম কমব্যাটের যে এয়ার টু গ্রাউন্ড, এই যে মিডিয়াম রেঞ্জ কমব্যাটের জন্য রীতিমতো ফেমাস হচ্ছে এই হ্যামার। সেই হ্যামার এবং স্ক্যাল্প এই 2টো ভারতীয় সেনার কাজটা গিয়ে করে এসছে, যেটা চালিত হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স দ্বারা। আর একটা বারবার বলছিলাম আপনাদেরকে কামিকাজে ড্রোন বা সুইসাইড ড্রোন, তার ভূমিকাটা কি ছিল? সুইসাইড ড্রোনের একটা দুর্ধর্ষ ভূমিকা হচ্ছে সুইসাইড ড্রোন, তাতে জিপিএস থাকে, ইনফ্রারেড থাকে। কাজটা কি হয় যে আপনি যদি কোনো একটা জায়গা অর্থাৎ লক্ষ্য বস্তুকে টার্গেট করে সেখানে টার্গেট সেট করে দেন, এই ড্রোন উড়ে যাবে সেখানে এবং সেই জায়গার উপর ঘুরতে থাকবে, অর্থাৎ সেই রেডিয়াসকে বেস করে ঘুরতে থাকবে।
বা যেটাকে বলে ব্যাসার্ধকে বেস করে ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এক্সাক্ট টার্গেট সে লক করছে। তারপর সে টার্গেট লক করে, সেখানে যায় এবং নিজে থেকে ধ্বংস হয়ে যায়, যে কারণে এই কামিকাজে ড্রোনকে বলা হয় সুইসাইড ড্রোন। আর একটু আগে আপনাদের যে স্ক্যাল্পের কথাটা বলছিলাম, এই হাই রেঞ্জ ক্রুজ মিসাইল একে বলা হয় শ্যাডো স্টর্ম। তার কারণ এইবার বলবো আপনাদের, এই স্ক্যাল্প মিসাইল বা শ্যাডো স্টর্ম আর তার সঙ্গে হ্যামার, এই দুটোর একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এরা শত্রুপক্ষের রেডার থেকে নিজেদেরকে লুকাতে পারে। অর্থাৎ সেই ফিচার বা সেই বৈশিষ্ট্য রয়েছে এই দুটো মিসাইল এবং বম্বের মধ্যে, যে কারণে যদি শত্রুপক্ষের রেডারও থাকে সেই রেডারে ক্যাচ করবে না স্ক্যাল্প ক্রুজ মিসাইল যদি চার্জ করা হয়। আর ঠিক তার রেজাল্ট হচ্ছে আপনাদের হাতের সামনে নখানা জঙ্গি ঘাঁটি টার্গেট করে করে ধ্বংস করেছি আমরা। ইয়েস, জাস্টিস ইজ সার্ভড, উই উইল হান্ট দেম। ভারতীয় 3 সেনার তরফ থেকে বলা হয়েছিল, হুঙ্কার ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন যে ভারতের আত্মার উপর হামলা করা হয়েছে, হামলাকারীদের রেয়াত করা হবে না, ছাড়া হবে না। আর এই 9খানা জঙ্গি ঘাঁটি হামলা এবং ধ্বংস, সেই বিষয়টিকেই সামনে নিয়ে এলো। আমরা তাদের হান্ট করলাম এবং তাদের শেষ করলাম। এক কথায় বলা ভালো, চুনচুনকে খুঁজে খুঁজে টার্গেট করে ধ্বংস করেছি আমরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি।